আজকের গল্প বোকচন্দ্র বোকার হাড়ি। অনির্বাণ পাইকের। এখানে কলমে হবে না, টাইপে হবে, কারণ অনির্বাণ পাইক একজন ডিজিটাল লেখক। তো শুরু করা হচ্ছে। বোকচন্দ্র বোকার হাড়ি। পুরো পাড়ায় একখানা পুরনো টিনের বাড়ি ছিল। সেখানে থাকতো বোকচন্দ্র বোকার হাড়ি। তার বক্ষ দেশ বিস্তৃত এক লম্বা দাড়ি ছিল ও পরনে ছিল একটি ছেঁড়া চামড়ার জ্যাকেট। পায়ে ছিল ছেঁড়া চপ্পল আর হাতে একটা লাল খাতা, যেটাতে সে বিশ্বতত্ত্ব লেখে বলে দাবি করত। বোকচন্দ্র বলতো, আমি একজন গবেষক, বুদ্ধির হাড়ি আমার মাথায়। লোকজন জিজ্ঞাসা করত, তা তুমি কি নিয়ে গবেষণা করো? সে বলতো, মাছের কান, কাকের দাঁত আর জলের রং নিয়ে। একদিন সে পাড়ার ছেলেপুলেদের ডেকে বলল, আজ তোমরা দেখবে আমি কিভাবে বৃষ্টির রং পাল্টাই। শোনা মাত্রই সবাই ভিড় করল মাঠে। বোকচন্দ্র মাথায় এক জল রঙের শিশি ঢেলে দিল। আকাশে মেঘ ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। সে চেঁচিয়ে উঠল, দেখলে লাল রং পড়ছে, আমি বলেছিলাম না? সবার হেসে পেট ফেটে গেল। কেউ একজন বলল, ওর মাথায় রং আছে ঠিকই, তবে সেটা বুদ্ধির না। আরেকদিন সে বলল, আমি সময় থামাতে পারি। সে একটা ঘড়ি আনলো, চাবি ঘুরিয়ে বলল, দেখো এখন দুপুর 12টা, আবার 11টা করে ফেললাম। লোক বলল, এটা তুমি ঘড়ি ঘোরানোর সময় সময় থামলো না। বোকচন্দ্র বলল, তফাৎ বোঝার মতো তোমাদের মস্তিষ্ক নাই। একবার সে সিদ্ধান্ত নিল চাঁদে যাওয়ার। একটা কাঠের চেয়ারে রকেট বানিয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে, মাথায় একটা কলার খোসা রেখে, গলায় একটা হাড়ি ঝুলিয়ে উঠল সে ছাদে। তারপর গ্যাস সিলিন্ডারে মুখে আগুন দিতেই চিৎকার করে বলল, চাঁদ পাড়ার উদ্দেশ্যে বোকচন্দ্র রওনা দিল। চেয়ারটা হেলে পড়ল